হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ধ্রুবতারা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাঁটি ঘি রেসিপি। তো এখানে আমি কিছু দুধের সর জমিয়ে রেখেছিলাম। এটা আমরা প্রতিদিন যে দুধটা খাই ওই সরটাকে একটু একটু করে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করেছিলাম। আজকে এটা বের করে কিছুক্ষণের জন্য ছাঁকনিতে রেখে দিয়েছি, এতে করে পানিটা ঝরে গিয়েছে। তো আমি এটাকে শিলপাটা মিহি করে বেটে নেব। আপনারা ইচ্ছা করলে এটা ব্লেন্ডারও করতে পারেন, যেহেতু আমার এটা পরিমাণের খুবই কম, তাই আমি এটা শিলপাটাতে মিহি করে বেটে নেব। ব্লেন্ডারে করলে হয় কি, অনেক সময় ব্লেন্ডারে অনেকটা লেগে থাকে, আর পাটাতে করলে এটা খুব ভালোভাবে তোলা যায় আর কি। তো এই তো আমার এতটুকু পরিমাণ হয়েছে। এখন আমি একটা কড়াই গরম করে এটাতে এই দুধের সরগুলো ছেড়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে যতক্ষণ পর্যন্ত ঘি না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল করব। তো প্রথমে এটা চুলা দেওয়ার পরে বেশি বেশি নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন এই পর্যায়ে এসে তেলটা ছেড়ে দেবে তখন একটু কম নাড়লেও হবে। তো ঘি বানানোটা অনেকেই কঠিন মনে করেন, তাই অনেকে ঘি কিনে খান, কিন্তু বাজারে যেসব ঘি পাওয়া যায় এটাতে অনেক ভেজাল থাকে। তো আমার এই টিপসটা আপনারা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম আরও অনেক রেসিপি শিখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই তো আমার ঘিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এরকম পর্যায়ে আসলে নামালে এটা খাওয়া যায় মুড়ির সাথে, যেহেতু আমি খাবো না তাই এটাকে আরেকটু জাল করে নিয়েছি। এখন এটাকে আমি ছেঁকে নেব। তো সবসময় খেয়াল রাখবেন এটা ছাঁকার জন্য একটা স্টিলের ছাঁকনি এবং স্টিলের বাটিতে রাখবেন, কারণ প্লাস্টিকের ছাঁকনি হলে এটা প্লাস্টিকের ছাঁকনিটা পুড়ে যাবে এবং কাঁচের বাটি হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমার ঘিটা কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালে যখন আমি এটা ঢাকনা থেকে তুললাম তখন দেখেন কি সুন্দর দানাদারভাবে খুব সুন্দরভাবে ঘিটা জমে গেছে। তো আপনারা এভাবে ফলো করে ঘিটা তৈরি করে নিতে পারেন। তো আমি প্রায় সময় বাসা খাওয়ার জন্য এভাবে তৈরি করে থাকি। এই তো যখন আমি ঘিটা নিতে এসেছিলাম তখন দেখে আমার রান্নাঘরে এই পাখিটা এসে বন্দি হয়ে গেছে। তো ওকে আমি একটু হেল্প করলাম ছেড়ে দেওয়ার জন্য। ও ভাবছিল ওকে আমি আটকে রাখবো, তবে না, আমি ওকে আটকে রাখবো না, ওকে আমি ছেড়েই দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।